শুধুমাত্র অমিতাভ বচ্চনের সিনেমা আটকাতে গোটা দেশে জারি হয়েছিল একটা নতুন আইন। হ্যাঁ, ঠিকই শুনছেন, বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের সিনেমা ব্যান করার জন্য একবার এমনই এক অদ্ভুত আইন লাগু করেছিল আফ্রিকার দেশ মিশর। কিন্তু মজার ব্যাপারটা হলো, অমিতাভের ফ্যান্ডামকে আটকানোর জন্য আনা এই আইনটা মিশরের সরকারের উপর এমন বুমেরাং হয়ে ফিরেছিল যে পরিস্থিতি সামাল দিতে সে দেশে রীতিমতো ন্যাশনাল ক্রাইসিস বা জাতীয় জরুরি অবস্থা পর্যন্ত ঘোষণা করতে হয়েছিল। কিন্তু এখন প্রশ্নটা হলো, বলিউডের তারকা বিগ বির জন্য হঠাৎ মিশরের সরকারকে কেনই বা ন্যাশনাল ক্রাইসিস ঘোষণা করতে হয়েছিল? কি এমন ঘটেছিল সেদিন? আর কিভাবেই বা বলিউডের অ্যাংরি ইয়াং ম্যান রাতারাতি হয়ে উঠেছিলেন মিশরের সাধারণ মানুষের আইডল? চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, আর জেনে নেওয়া যাক অমিতাভ বচ্চন, বলিউড এবং মিশরের এই অদ্ভুত কানেকশনটার ব্যাপারেই বিস্তারিত। 1920 দশকে মিশর ছিল আরব বিশ্বের সবথেকে বড় এবং উন্নত ফিল্ম নির্মাতা দেশ। সেই সময় এই দেশের সিনেমাগুলো শুধু আরব দেশগুলোতেই নয়, সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলে দিত। কিন্তু 60 বা 70-এর দশক আসতে আসতেই মিশরের এই জনপ্রিয়তায় ধীরে ধীরে ভাটা পড়তে থাকে। পরিবর্তে মার্কেটে রাজ করতে শুরু করে ভারতের সিনেমা। বিশেষ করে আফ্রিকার বাজারে তখন ভারতীয় সিনেমার একটা বিশাল স্ট্রং হোল্ড। পরিবর্তে ডোমেস্টিক মার্কেটই তখন মার খাচ্ছে ইজিপশিয়ান সিনেমা। তাই সেই সময় ডোমেস্টিক মার্কেটকে বাঁচানোর জন্য একেবারে মরিয়া হয়ে পুনরায় চেষ্টা শুরু করলো মিশর। 1971 সালে একটা নতুন রুল তৈরি করে ভারতীয় সিনেমাকে পুরোপুরিভাবে ব্যান করার সিদ্ধান্ত নেয় মিশর। কিন্তু এই আইনটাই শেষ পর্যন্ত ব্যাকফায়ার করে যায় মিশরের ওপর। 70-এর দশকের আগে পর্যন্ত বলিউডে অমিতাভ বচ্চন বিরাট কোনো স্টার না হলেও 1973-এর জঞ্জির অমিতাভ বচ্চনের পুরো কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। রাতারাতি বিগ বি হয়ে ওঠেন বলিউডের নতুন সুপারস্টার। অন্যদিকে ততদিনে মিশরেও শুরু হয়ে গেছে শ্রমিক শ্রেণীর সরকার বিরোধী আন্দোলন। এই পরিস্থিতিতে সিনেমা হলের মালিকরা দেখেন, যদি এই সময়ে অমিতাভ বচ্চনের অ্যাকশন সিনেমাগুলো চালানো যায় তাহলে ভালো লাভ পাওয়া যাবে। আর হলেও ঠিক তাই। ইল্লিগাল ভাবে পাইরেসি করে অমিতাভ বচ্চনের জঞ্জির, শোলে কিংবা দিওয়ারের মতো সিনেমাগুলো চালানো হলো মিশরের সিনেমা হলে। আর সঙ্গে সঙ্গেই ভারতের মতোই মিশর এবং আফ্রিকার অন্যান্য দেশগুলোতেও মেগাস্টার হয়ে উঠলেন বিগ বি। তার এই অ্যাংরি ইয়াংম্যান লুকটা মানুষজন বেশ পছন্দ করেছিল। ফলে শীঘ্রই মিশরের ডোমেস্টিক মার্কেটের ব্যবসা লাটে তুলে দিয়ে সে দেশের সব থেকে বড় সুপারস্টার হয়ে উঠলেন অমিতাভ বচ্চন। শুনলে অবাক হবেন, ভিন দেশের ছবি হওয়া সত্ত্বেও অমিতাভ বচ্চনের মার্জ সিনেমাটা প্রায় 2 বছরের জন্য রমরমিয়ে চলেছিল মিশরের সিনেমা হলগুলোয়। তবে গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। সেই সময় মিশরের ওয়ার্কিং ক্লাস মানুষেরা VHS ক্যাসেট অ্যাফোর্ড করতে পারতো না। তাই প্রতি বৃহস্পতিবার রাতে তারা স্থানীয় ক্যাফেগুলোতে জড়ো হতেন শুধুমাত্র একটা ছোট্ট প্লেয়ারে অমিতাভের সিনেমা দেখার জন্য। অমিতাভের পপুলারিটি এমন জায়গায় পৌঁছেছিল, খোদ মিশরের সিনেমাতেও তাকে ওপেনলি পাইরেট করা শুরু হয়। মিশর বোঝে এবার ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তাই বাধ্য হয়ে 80-র দশকের শেষের দিকে তারা ওই অদ্ভুত আইনটাকে সরিয়ে নিতে বাধ্য হয়। এবং 1991 সালের ডিসেম্বরে মিশরের সব থেকে বড় এন্টারটেনমেন্ট ম্যাগাজিন বিগ বিকে নিয়ে একটা স্পেশাল আর্টিকেল ছাপে, যার শিরোনামে অমিতাভ বচ্চনকে বচ্চন সুপারম্যান বলেও উল্লেখ করা হয়। আর এরপরেই আসে সেই আইকনিক মুহূর্ত। সালটা 1991। কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে মিশরের কায়রো এয়ারপোর্টে ল্যান্ড করেন অমিতাভ বচ্চন। তাকে একবার চোখের দেখা দেখার জন্য এয়ারপোর্টে এত বিশাল আর আনকন্ট্রোলেবল ভিড় হয়ে যায় যে মিশরের সরকার রীতিমতো একটা ন্যাশনাল ক্রাইসিস ডিক্লেয়ার করতে বাধ্য হয়। পরবর্তীকালে ইন্ডিয়া টুডেকে দেওয়া একটা সাক্ষাৎকার অমিতাভ বচ্চন নিজেই অবাক হয়ে বলেছিলেন, কিভাবে একটা ভিন দেশের একজন সাধারণ অভিনেতার জন্য এমন ঘটনা ঘটতে পারে। একবার ভেবে দেখুন, যে দেশটা নিজেদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য টানা 20 বছর ধরে অমিতাভ বচ্চনের সিনেমা ব্যান করে রেখেছিল, সেই মিশরই পাবলিকের প্রেসারে এসে 2001 সালে তাকে অ্যাক্টর অব দ্য সেঞ্চুরি সম্মানে ভূষিত করে। আর এই পুরো ঘটনাটা যেন বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, স্টারডাম কখনো ফেক PR দিয়ে কেনাও যায় না, কোনো আইন দিয়ে আটকানোও যায় না। যে স্টার হতে এসেছে তার সামনে যত বাধাই আসুক না কেন, সে কোনো না কোনোভাবে নিজের লক্ষ্যে পৌঁছে যাবেই। আপনাদের কি মনে হয়, আজকের দিনের কোন অভিনেতা কি কোনোদিন বিগ বির সেই ক্রেজ ম্যাচ করতে পারবেন? আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।